নমস্কার বন্ধুরা, ফারে কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে দেখাবো একটি বিপজ্জনক ভুল, যে ভুলটি একটি বাড়ির জন্য কখনোই করা যাবে না। এরকম ভুল আপনার বাড়ি করার সময় যাতে না হয় তার জন্য আজকের এই ভিডিওটি। তাই আমাদের এই ভিডিওটি যারা নতুন বাড়ির কাজ শুরু করছে তাদেরকে অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করে দিন। আর আমাদের এই চ্যানেলের ভিডিও আপনারা অনেকেই দেখেছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, যাও এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি, আর পাশে থাকুন সর্বদা আমাদের সঙ্গে। দেখুন এই ছবিটিতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটি তারা কলমের রডটিকে জাগেল করে অন্য জায়গায় সরিয়ে নিয়েছে। এরকম ভুল হওয়ার মূল কারণ হচ্ছে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ না নিয়ে বাড়ি তৈরি করা। এরকম ভুলও দেখেছি যে জাগেল করে তারা 1-2 ফুট রডটিকে সেখান থেকে সরিয়ে নিয়েছে। জানতে পারি সেখানে পঞ্চায়েত এলাকার গাইডলাইন না মেনে বাড়ি তৈরি করা হয়েছে। তারা জানে না যেই জমিটিতে তারা বাড়ি তৈরি করছে সেই জমিটি থেকে কত ফুট ছেড়ে বাড়ি তৈরি করতে হবে। পঞ্চায়েত এলাকার বাড়ি তৈরি করতে হলে ন্যূনতম জমি থেকে 3 ফুট ছেড়ে বাড়ি তৈরি করতে হবে। তাই বাড়ি তৈরি করার সময় একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করুন। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে ফিরে যাই। আপনার বাড়িতে যদি এরকম ভুল হয়ে থাকে তাহলে এরকমভাবে, যেমনটা আপনার ছবিতে দেখতে পাচ্ছেন, এরকমভাবে রডকে জায়গায় না করে সেখানকার ফাউন্ডেশনটিকে তুলে সেখানে নতুন করে পুনরায় ফাউন্ডেশন করে কলাম তৈরি করুন। কারণ কেন বলছি শুনুন, একটি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন আপনার পার্টি হচ্ছে একটি কলাম এবং পায়ের যে হাড়গুলি রয়েছে সেগুলি হচ্ছে রড। এবার আপনার পাটিকে আঘাত করা হলো, সেই আঘাতের ফলে আপনার পায়ের হাড় সেখান থেকে সরিয়ে গেল। এবার কি আপনি সেই শরীরের ভারসাম্য সেটি আগের মতো বজায় রাখতে পারবেন? কি মনে হয়, পারবেন না তো? ঠিক তেমনই একটি কলামের ক্ষেত্রে সেই বাড়ির লোড ধরে রাখতে পারবে না, কোনো এক সময় বিল্ডিং ফেল হয়ে যাবে বা ভেঙে যাবে। একটি কলামকে যখন ডিজাইন করা হয়, এখানে সেই ডিজাইন মানে কলামটিকে শুধু 3D ভিউয়ে বানানো নয়, ডিজাইন মানে কলামটির উপর কত কিলোমিটার লোড পড়বে সেই ক্যালকুলেশন বের করা, এবং সেই লোডকে রেজিস্ট করতে কত mm এর রড লাগবে, কটি রড লাগবে, কত mm এর স্টিরাপ বা আপনারা যেটাকে রিং বলে থাকেন সেটি কত mm এর থাকবে, এবং সেই লোডকে রেজিস্ট করতে হলে কত গ্রেডের কংক্রিট থাকবে এবং কত mm এর কলামটির সাইজ হবে। এখন কথা হচ্ছে, আমি যখন কলামটিকে ডিজাইন করেছি তখন তো আর রডগুলিকে জাগেল করে সেই কলামটি ডিজাইন করা হয়নি। তাহলে সেই ডিজাইনের লোডকে রেজিস্ট করতে হলে আমাকে ডিজাইন অনুযায়ী কাজ করতে হবে, না হলে 100% বলছি বিল্ডিং ফেল হবে বা ভেঙে যাবে। তাই আবারও বলছি বন্ধুরা, বাড়ি তৈরি করতে হলে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বা একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে বাড়ি ডিজাইন করে নিন এবং সেই ডিজাইন অনুযায়ী বাড়ির কাজ শুরু করুন বা বাড়ির কাজ শেষ করুন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি নতুন থাকুন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়তই আপলোড করা হয়, যেগুলি আপনাদের খুব হেল্পফুল। ধন্যবাদ।